নমস্কার বন্ধুরা, কুচিন্স কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি চলে এসেছি ধাবা স্টাইল আলুর দমের রেসিপি নিয়ে। একই রকম আলুর দম খেতে খেতে যখন আপনারা বোর হয়ে যাবেন, তখন কিন্তু বানিয়ে ফেলতে হবে আমার এই আলুর দমের রেসিপিটি। চলুন তাহলে দেখে নেওয়া যাক ধাবা স্টাইল আলুর দম বানাতে গেলে আমাদের কি কি করতে হবে। আমরা একটা মাঝারি সাইজের বাটিতে প্রায় 4 টেবিল চামচ টক দই নিয়ে নিয়েছি। ওর মধ্যে অ্যাড করছি 1 চামচ নুন, 1 চামচ চিনি, 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবং হাফ চামচ গরম মশলা গুঁড়ো। এই সমস্ত উপকরণগুলো দিয়ে দইটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দইটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে, এবার ওটা আমরা এক সাইডে রেখে দিচ্ছি। এরপর আমি একটা জায়গায় সেদ্ধ করা আলুগুলো কাঁটা চামচের সাহায্যে ঠিক এইভাবে একটু ছাদা করে নিচ্ছি, যাতে খুব সুন্দরভাবে মশলাগুলো আলুর মধ্যে ঢুকে যেতে পারে। এরপর আমি কড়াইতে দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ তেল। তেলটা খুব ভালোভাবে গরম হওয়ার পর ওর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলুগুলো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ওর মধ্যে আমি অ্যাড করছি 1 চামচ নুন, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো। সমস্ত উপকরণ আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আলুটা কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এরপর আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো তেল। ওর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ চিনি। এতে কিন্তু কালারটা খুব ভালো হবে। চিনিটা রং ধরার পর ওর মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা ফোড়ন। এর মধ্যে আছে 3টে এলাচ, 3টে লবঙ্গ, একটা দারচিনি। গরম মশলা থেকে হালকা গন্ধ ওঠার পর ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি ছোট ছোট করে কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজার পর যখন গোল্ডেন কালারের হয়ে যাবে, তখন আমি ওর মধ্যে অ্যাড করছি 1 চামচ চিনি এবং 3 টেবিল চামচ আদা, রসুন এবং টমেটো বাটা। এখানে আমি একটা ছোট সাইজের টমেটো বেটেছি। আপনারা চাইলে একটা মিডিয়াম সাইজের টমেটোকে হাফ করেও বেটে নিতে পারেন। সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে যখন মশলাটা থেকে কাঁচা গন্ধ চলে যাবে, তখন আমি ওই দইয়ের মিশ্রণটা এর মধ্যে অ্যাড করব। দইটা দিয়ে মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে 2 থেকে 3 মিনিট ধরে। আপনারা চাইলে ঢাকা দিয়ে দিয়েও কষিয়ে নিতে পারেন। কষতে কষতে যখন অল্প জলের প্রয়োজন হবে, তখন আমি অল্প অল্প জল অ্যাড করে মশলাটা কষে নিচ্ছি। দেখুন মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে যাওয়ার পরেই কিন্তু ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ভাজা আলুগুলো দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে ঢাকা দিয়ে দিয়ে কষতে কষতে যখন আমার আলুটা খুব ভালোভাবে কষা হয়ে যাবে, তখন আমি অ্যাড করছি পরিমাণ মতো জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে মশলার সাথে ওর মধ্যে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম প্রায় 4 থেকে 5 মিনিট। মাঝে মাঝে আপনারা ঢাকনা খুলে দেখে নিতে পারেন। দেখুন 5 মিনিট পর আমাদের আলুর দম কিন্তু একদম রেডি হয়ে গেছে। এরপর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়ো এবং শুকনো খোলায় ভেজে রাখা কাসুরি মেথি আমি হাতের সাহায্যে রোস্ট করে ওর মধ্যে ছড়িয়ে দিয়েছি। তাহলে খুব সহজেই আমরা বাড়িতে বানিয়ে নিতে পারবো এইরকম সুস্বাদু ধাবা স্টাইল আলুর দম। আজকের রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে কিন্তু আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান, এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে আমি যখন নতুন কোনো রান্না দেব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। তাহলে আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ।